السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মোহতারাম ওয়াল মুআজ্জাজ, সম্মানিত মুসল্লিন কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র জুমার দিবসে জুমা সালাত পূর্বে আলোচনার অংশ হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরি কালামে রব্বির একটি গুরুত্বপূর্ণ সূরা সূরা আল জিন এর একটি আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নং 15। আলোচনার মূল বিষয় হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আদর স্নেহ মায়া মমতা দিয়ে এই দুনিয়ার বুকে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা মেনে চলবে, আইন বিধান নিজের জীবনে প্রতিফলিত করবে। এরপরে নির্দিষ্ট একটা সময়ের শেষে মানুষ ইহকালীন জীবনে শেষ করে পরকালীন জীবনে চলে যাবে।
অর্থাৎ ইন্তেকাল করে। কবর জীবন পড়ে দিয়ে পরকালীন জীবনে এক কঠিন মুহূর্তে এই দুনিয়ার সকল সভ্যতা, জাতি গোষ্ঠী, পাহাড় পর্বত, গ্রহ নক্ষত্র, সৌন্দর্যরাজি সব কিছু ব্যাংকে সুলমার করে দিয়ে একদিন আল্লাহ আমাদের কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামতের এক পর্যায়ে বিচার ফয়সালা করবেন। বিচার ফয়সালা শেষে মানুষ তার ইহকালীন জীবনের নিরিখে যদি তার ঈমান আকীদা আমল আখলাক সব ঠিক থাকে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যার নেকির পরিমাণ বেশি হবে, গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যার ইহকালীন জীবন ছিল ভুলে ভরা, অপরাধী জীবন, অপরাধ জগতের সাথে জড়িত, সম্পৃক্ত, অন্যায় অবিচার করেছে, ব্যভিচার করেছে, গুনাহ করেছে, ক্ষমা চায় নাই, আল্লাহ ক্ষমা করে দেন নাই, এরকম লোকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামে প্রবেশ করাবেন। সম্মানিত ভাইসব, অতএব একজন মুমিন মুসলমানের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু হচ্ছে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়া। কিন্তু অনেক মানুষ জাহান্নামে যাবে, সেই নিরিখে কিছু কথা বলব। জাহান্নাম পরকাল জীবনের একটা ভয়ঙ্কর বসবাসের নাম। আমার কয়েকটা আলোচনা আছে। সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না। কি বলেন, জাহান্নামকে শান্তির জায়গা? অশান্তির জায়গা। কি পরিমাণ অশান্তি আমরা কোরআন হাদিস থেকে সামান্য কিছু বর্ণনা করছি, উপলব্ধি করছি। কেউ যদি উপলব্ধিও না করেন, আমি সূরাতুল জিনের একটা আয়াত তেলাওয়াত করছি, 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। কাসিতুন শব্দের অর্থ হলো যারা অপরাধী। আরবিতে অনুবাদ করছে ওয়া জালিমুন, যারা অবিচার করে, অন্যায় করে, আল্লাহ তাআলার আইন বিধান মানেন না, হুকুম আহকাম মানেন না, নামাজ রোজা করেন না, এই জাতীয় লোকগুলো যারা তার পুরো জীবনটা অপরাধের মধ্যে, এই সমস্ত লোকগুলো জাহান্নামের জ্বালানি হয়। দেখেন, একটা চুলার মধ্যে পাক করার কাজে বা তরকারি আমরা পাক করি না, পাক করার জন্য ফাতিলটা করা থাকে চুলার উপরে না, উপরে। চুলার নিচে যেটাকে আমরা চুলা মনে করি, ওখানে ভিতরে খালি থাকে। কেন খালি থাকে? ওখানে আগুন জ্বলবে, ঠিক না? আগুনটা কীভাবে জ্বলবে? শুধু আমরা যদি একটা আগুন ম্যাচ থেকে জ্বালিয়ে দেন, আগুনটা কি জ্বলবে না। ওখানে আগুন জ্বলার জন্য উপকরণ দিতে হবে, যেটাকে বাংলা ভাষা বলা হয় ইন্ধন, জ্বালানি। ওখানে লাকড়ি দিতে হবে, ঠিক না? লাকড়ি যদি না দেন, খড়কুটা যদি না দেন, যে জিনিসটা দিলে আগুনটা জ্বলবে, ওই জ্বালানিটা না দিলে শুধু আগুন জ্বলবে না, জ্বলবে না। লাকড়ি দিতে হয়, এটাকে জ্বালানি বলে। আমাদের আঞ্চলিকভাবে লাকড়ি বলে। অনুবাদ ভিত্তিক পৌরাণিক শব্দের 3টা শব্দ এখানে আছে, এটা বাংলা হলো ইন্ধন। অতএব জাহান্নাম একটা গর্তের নাম, একটা স্থানের নাম। সেই জাহান্নামের মধ্যে 3 কিসিমের জিনিস সেখানে থাকবে। মানুষ, জিন, পাথর, এই 3 রকমের জিনিস জাহান্নামের ভিতরে জ্বলবে। এইগুলো জ্বলার মাধ্যমে আগুনটা জ্বলে উঠবে, লাকড়ির মতো কাজ করতে পারে। কথা বুঝুন না? লাকড়ি হিসাবে, অর্থাৎ এই আগুন জ্বলার উদ্দেশ্য কি? যে মানুষটা জ্বলবে তাকে ফোড়ানো, তাকে কষ্ট দেওয়া। এই কথা বুঝতে পারছি? কোরআন এই ব্যাপারে 3টা শব্দ ব্যবহার করছে। আমি একটা আয়াত বলছি, আর আয়াত বলবো ইনশাআল্লাহ। একটা হলো হাতাবুন। হাতাবুন শব্দের বাংলা হলো কাঠ, গাছ, জ্বালানি কাঠ আছে না? লাকড়ি অনেক বাচ্চা কাচ্চারা ওই যে গাছের পাতা খায়, পড়ে গেলে এগুলো খুঁজে নেয় না। এই যে গাছগুলো লাকড়ি হিসেবে জ্বালানো হয়, এগুলোকে হাতা বলা হয়। যেমন
ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। সূরা তাব্বাত ইয়াদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আবু লাহাবের স্ত্রী ওই যে লাকড়ি খুঁজত, হাম্মালাতাল হাতাব। হাম্মাদ, হাম্মাদ তার অর্থ বহনকারী, লাকড়ি জ্বালানি, লাকড়ি বহন করত, তার একটা কাজ। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এই হাতাব মানে কাঠখড়ি, যেটাকে জ্বালানো হয়। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে, জীবন জগতের মধ্যে যে ব্যক্তি ছিল অপরাধী, যে ব্যক্তি বা গোষ্ঠী ছিল অন্যায়কারী, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, নামাজ পড়ে না, রোজা থাকে নাই, হজ করে না, যাকাত দেয় নাই, সত্যকে সত্য বলে স্বীকার করে নাই, মিথ্যাকে মিথ্যা বলে নাই, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে নাই, অপরাধকে অপরাধ মনে করে নাই, ওই সমস্ত লোকগুলো সেদিন জাহান্নামের মধ্যে হাতা বা লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের লাকড়ি হবে এরকম মানুষগুলো। কি বলেন? সম্মানিত ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই একটা শব্দ নিলাম হাতাব। হাতাব কারা হবে? মানুষ, ফাতর। কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সূরা তাহরীম আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে দুনিয়ার মুসলমান, হে ঈমানদারগণ, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে করবে রক্ষা? নিজে নিজেকে রক্ষা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তোমরা তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে জাহান্নামের থেকে রক্ষা করো, যে জাহান্নামে লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। এখানে বলছে ওয়াকুদ। যেমন যারা গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, বিভিন্ন গাড়ি চালায়, তাদের জ্বালানিগুলো কয়েকটা নাম আছে না? যদিও আমি গাড়ি চালাই না আর কি। অকটেন, পেট্রোল আছে না, কেরোসিন বা কেরোসিন দিয়ে গাছপালাগুলো জ্বালায়, এগুলো কয়েকটা নাম আছে। জাহান্নামের এই জ্বালানিগুলো 3টা নাম, একটা হাতাবুন, একটা ওয়াকুদুন আর একটা হাসাবুন। তিনটার ব্যাপারে আমি কোরআন আয়াত কালেকশন করছি। এখানে বলছে ওয়াকুদুন, জ্বালানি, লাকড়ি, ইন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে, কাদেরকে? নিজেদেরকে, ওয়াহলিকুম, সন্তানাদিকে, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো, যে জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং পাথর। কি কথা ঠিক আছে? আপনার সামনে আপনার কোনো বাচ্চা, আপনার স্ত্রী বা কোনো আত্মীয়, পরিবারের সদস্য একটা আগুনের মধ্যে যদি পড়ে যায়, কারণে যদি হিট করে, আপনি কি তাকে রক্ষা করতে চেষ্টা করবেন না? এটা মানবিক প্রয়োজন, মানবিক দায়িত্ব। এটা আত্মীয় না হলেও অন্য কেউ হইলেও মানুষ চেষ্টা করবে। যদি এটা আপনার ছেলে হয়, মেয়ে হয়, আপনি কি তাকে নিজ দায়িত্বে দেখে শুনে তাকে মরে যেতে বা আগুনে জ্বলে যেতে, পানিতে ভরে যেতে কেউ দিবে না? দিবে না, দিবে না। এরকম মায়া দরদ সন্তানদের প্রতি মাতা পিতার আশা থাকে, কিন্তু আপনার সামনে যে সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে গড়ে উঠতেছে, আস্তে আস্তে বেড়ে উঠতেছে, আপনি কি আপনার এই সন্তানটাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করার ব্যাপারে আপনি কি সতর্ক সচেতন ছিলেন? যে সন্তানটা আপনার সামনে বড় হইল,
আপনার অর্থ করে খরচ করলেন, প্রতি মাসে হাজার হাজার টাকা খরচ করলেন, নাস্তার ব্যবস্থা করলেন, খানার ব্যবস্থা করলেন, অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করলেন, পড়ালেখার ব্যবস্থা করলেন। ওই বাচ্চাটা আপনার সামনে নামাজে হইল না, ওইটা বাচ্চাটা ছেলেটা আপনার সামনে সৎ হয়ে গড়ে উঠল না, ওই বাচ্চাটা আপনার কাছে সভ্যতা ভদ্রতা গড়ে তুলে ফেললেন না। আপনি বাবা হিসেবে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের একজন যাত্রী হিসেবে গড়ে তোলা পিতা হিসেবে আপনার কি দায়িত্ব ছিল না? কি বলেন? আল্লাহ তাআলা ওই পিতাদেরকে, ওই পরিবার প্রধানদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। তুমি তোমাকে, তোমার পরিজনকে, তোমার পরিবারকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার নাতনি নাতনিকে এমন ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতি জাহান্নামের সেরকম পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করো। কি করতে হবে না? হবে। কে বলছেন? আল্লাহ। সে জাহান্নামের ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সে জাহান্নামের মধ্যে অগ্নি হিসেবে জ্বলবে মানুষ এবং পাথর। সময় তো ভাইসব, জাহান্নাম আমনে আমনে খালি শূন্য জায়গাতে জ্বলবে না, জাহান্নামের আগুনগুলো জ্বলবে, সেখানে মানুষকে ফেলানো হবে, সেখানে পাথরকে ফেলানো হবে। এরপরে জাহান্নাম দগ্ধ হয়ে জ্বলতে থাকবে, যে জ্বলার শেষ হবে না। সেরকম ভয়ঙ্কর জাহান্নামের অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকল বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। সূরা আল-আম্বিয়া আয়াত নম্বর 98, কোরআনুল কারীমের 17 ভারে আছে। আল্লাহ তাআলা বলছেন, এ শোনো তোমরা কারা, ইন্নাকুম তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদের ইবাদত করো এবং তারা, হাসাবু জাহান্নাম জাহান্নামের ইন্ধন হবে, মা ইউলকা ফি জাহান্নাম যেটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। এইখানে বলছে হাসাবু, আগে বলছে ওয়াকুদুন, এর আগে বলছে হাতাবুন। এই হাতাবুন, ওয়াকুদুন, হাসাবুন, এই তিনটা নাম দেওয়া হয়েছে জাহান্নামে যা কিছু জ্বালানো হবে লাকড়ি হিসেবে তার নাম দেওয়া হয়েছে। আর জ্বলবে কে? মানুষ এবং পাথর। সময় তো বয়স। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম তোমরা আর তোমরা যাদের পূজা করো, যাদের আনুগত্য করো, যাদের দাসত্ব করো, যাদের ইবাদত তোমরা করো, মিন দুনিল্লাহি আল্লাহ তাআলাকে ছাড়া, ওই পূজনীয় ব্যক্তি, বস্তু, পাথর, স্থাপত্য শিল্প এগুলো সহ, তুমি সহ, ওয়া আনতুম লাহা ওয়ারিদুন, সেখানে তোমাকে আনতুম লাহা ওয়ারিদুন আর দাখিলুন, তোমাকে সেখানে প্রবেশ করতে হবে, যেতেই হবে, না যেয়ে ফেলবে না। সম্মানিত হাজরিন, জাহান্নামের সে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা নিজেদেরকে সুরক্ষার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আল-আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ বলছেন, কি সুন্দর আল্লাহর কথা দেখেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ বেশিরভাগ মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে। কে বলছেন? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের বেশিরভাগ জাহান্নামে যাবে,
তাদেরকে জাহান্নামের জন্য আমি সৃষ্টি করছি। এই জিন এবং ইনসানগুলো কীরকম? তাদের তিনটা গুণ এখানে বর্ণনা করছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, কি আছে? অন্তর আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, সব কিছু আছে, কিন্তু বুঝে না। কি করে না? কুলুবুন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, শরীয়তের বিভিন্ন আইন কানুন মেনে চলার যে বুঝ, যে যোগ্যতা, যে দক্ষতা তার দরকার, সেটা অ্যাপ্লাই করে নাই, মান্য করে নাই, তোয়াক্কা করে নাই, ভাত্তায় দেয় নাই। এই লোকটা বুঝ থেকে অবুঝের মতো আচরণ করছে বিদায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। কেন? সে বিবেক সম্পন্ন ছিল, বুদ্ধিমান ছিল, চালাক ছিল, চতুর ছিল, চাতুর্য ছিল, দুনিয়াদার সব বুঝে, আইন কাম বুঝে, চাকরি বাকরি বুঝে, খেত খামত বুঝে, পরিবার পরিজন বুঝে, জেনারেশন বুঝে, সব কিছু বোঝা সত্ত্বেও সে নামাজ পড়া ফরজ একথা বুঝতে পারল না। কেন? কি কথা ঠিক কিনা? যে লোকটা নামাজ পড়া ফরজ একথা বুঝলো না, শয্যা ত্যাগ করে নামাজটা পড়ল না, এটার কি আসলে বুঝ আছে না অবুঝ? অবুঝ না? আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আছে কিন্তু বুঝে নাই, নামাজটা পড়ে নাই, হকটা পালন করে নাই। এই একটা গুণ। ওয়ালাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখও আছে কিন্তু চোখ দিয়ে সে আল্লাহ দেখে নাই, আল্লাহর নিয়ামত রাজি দেখে নাই, আল্লাহ তাআলার শক্তি মক্তাকে সে অবলোকন করে নাই, দেখার মতো সে কাজ করে নাই, সে আল্লাহ তাআলার নিয়ামত রাজি অনুভব করে নাই কিন্তু ভোগ করেছে। এই লোকটাও তার চোখ আছে কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে, আচরণিক জীবনে এমন কাজ করছে যেমন কোনো লোকের চোখ নাই, অন্ধকার, অন্ধ মানুষের মতো আচরণ করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং যাদের কান আছে সে শোনে, কানের মধ্যে হেডফোন লাগায়, সে ছায়াছবির গান শুনে, সে অশ্লীল গান শুনে, সে বিভিন্ন রকম ল্যাংটা তারকাদের গান শুনে, সে শুনতে পারে, কান আছে তো, কিন্তু সে এমনভাবে কানের মধ্যে হেডফোন লাগিয়ে রেখেছে, আজান সে শোনে নাই। কথা ঠিক না? কোরআন সে শোনে নাই, মোল্লা মৌলবীর কথা সে শোনে নাই। তার কান আছে কিন্তু কান দিয়ে সে ভালোটা শুনে না, খারাপটা শুনছে। এই লোকটাও ওই লোকের মতো যার কান নাই, যে কিছুই শুনে না। এরকম লোক যারা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এই লোকগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ার যেরকম খাওয়া দাওয়া ছাড়া কিছু বোঝে না, এই লোকগুলো আর কিছু বোঝে না। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরকম জিন এবং ইনসানগুলো দিয়ে আমি জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল, তারা অমনোযোগী, তারা অপরিপক্ক, সময় তো বয়সক। এই জাতীয় লোকগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করে। আল্লাহ তাআলা বলছেন লা'আমলানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি জিন এবং ইনসান দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নামকে পরিপূর্ণ করার পরে জাহান্নাম বললে হাল মিন মাজিদ, আরও কি আছে? আল্লাহ বলবেন হ্যাঁ শোনো, ওয়ালাদাইনা মাজিদ, আরও আছে। এভাবে দফায় দফায় যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের মধ্যে উফুট করে নিক্ষিপ্ত করা হবে। বাঁচার কোনো উপায় আছে না। সম্মানিত ভাইসব, কথা বলছিলাম জাহান্নাম নিয়ে। জাহান্নামের সে ভয়ঙ্কর শাস্তি পরিস্থিতি থেকে আমরা আমাদেরকে রক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান, রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ, ঈমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, রোনাজানে মুরাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার,
আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের ঘটনা থেকে রক্ষা চাই, আমরা কি বলি? আমার তো খবর নাই। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। কার কালাম? আল্লাহর কালাম। সূরাতুল মুলুকের 6 নং আয়াত থেকে 11 নং আয়াত আমি পড়ছি। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের যে উত্তপ্ত লাভা সেখানে গটগট করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, জাহান্নাম তার যে উত্তপ্ততা, উৎক্ষিপ্ততা, সেখানে উপরের দিকে বেড়ে উঠবে জাহান্নামের যে খাবার, সে সেখানে তর্জন গর্জন জাহান্নামে সেখানে দেখবে। যখন জাহান্নামে সেখানে নিক্ষিপ্ত করা হবে, ফাইজা উলকিয়া ফিহা ফাউজুন সালাম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, তখন এই মানুষগুলোকে জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ মিয়া, তোমাদের দেশে কি কোনো নাজির ছিল না? কোনো আলেম ওলামা পীর মাশায়েখ ছিল না? তোমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতির সম্পর্কে কিছু বলে নাই? কালু বালা, তারা বলবে হ্যাঁ বলছিল। কি হচ্ছিল? বলছিল। আমরা কর্ণপাত করি নাই, কানের কিনার দিনই নাই। ফাকাজ্জাব না, আমরা যে হুজুররা বলছিল কত লোকে মিথ্যা কথা বলে সাব্যস্ত করেছিলাম। ওয়াকুল না, আমরা বলেছিলাম মা নাসাল্লাহ মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং আমরা মৌলবীদেরকে বলছিলাম তোমরা ভ্রান্ত কথা বলছো, তোমরা মিথ্যা কথা বলছো। এই কথা বলে আমি আমার গায়ে জোরে চলছিলাম, এই গায়ে জোরে চলার কারণে আজকে আমার এই পরিণতি। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, এবং একথাও তারা সেদিন বলবে, যদি আমরা ওই আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারতাম, আও না কেলো যদি আমি কথাগুলো বুঝে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামের অধিবাসী আমাকে হইতো না। কি বলেন? কার কথা? আল্লাহর কথা। সেদিন জাহান্নামে পড়ে যাওয়ার পরে, বন্দোবস্ত হয়ে যাওয়ার পরে এই কথাগুলো জাহান্নামের বলবে, কোনো লাভ হবে না। আসুন আমরা আমাদের জীবন চালনায়, থাকায়, ভালোবাসায় অনেক ভালো অবস্থান পছন্দ করি। আমাদের আসনটা, খাট, কলম, বিছানা এগুলো একটু তুলতুলে নরম হোক, পছন্দ করি না? বালিশগুলো ভালো হোক, বাসাটা সুন্দর হোক, টাইস করা হলে আরও কোনো কথাই নাই। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এরকম যেমন পছন্দ করি, পরকালীন জীবনেও এরকম পছন্দ আছে না নাই? পরকালীন জীবনে যদি আমি আমার এই জীবনটাকে কাজে লাগাই, জাহান্নাম থেকে রক্ষা না পাই, জাহান্নাম থেকে মুক্তি না পাই, তাহলে আমার এই 60, 70, 80, 90 বছরের জীবনটা বৃথা। সম্মানিত ভাইসব, আমরা সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য কথা বলছি। আমার আমল আমাকে প্রোটেকশন দিবে, আপনার আমল আপনাকে প্রোটেকশন দিবে। কিন্তু আমল আখলাক কিছুই না করে হুদা খালি মাঠে প্রত্যাশা করা কিছু হবে না। আসুন আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করি, নামাজগুলো সঠিকভাবে আদায় করি। কি বলেন? আমাদের বাচ্চাগুলোকে নামাজে অভ্যস্ত করি, তাদেরকে সৎ পথে পরিচালিত করতে চেষ্টা করি। বাচ্চাগুলোকে নামাজি বানাই, বাচ্চাগুলোকে সৎ বানাই। পরিবার পরিজনের মধ্যে ইসলামের, নামাজের, রোজার, হজের, জাকাতের, সত্যের, হকের প্রচলন করার চেষ্টা করি। আপনার একটা বাচ্চা, আমার একটা ছেলে, আপনার একটা ছেলে যদি সমাজের মধ্যে বখাটে হয়ে যায়, পরিবারের জন্য কি ভালো? সুনাম আনবে না, দুর্নাম বয়ে আনবে। আপনি পারিবারিক জীবনে
সামাজিক জীবনে ঠকে যাবেন, ঠকে যাবেন, হেয়া প্রতিপন্ন হবেন, বলবে অমুকের ছেলে একটা এই অবস্থা। এই জন্য আমাদের উঠতি বয়সের সকল ছেলেদেরকে, মেয়েদেরকে, পরিবারের সদস্যদেরকে, ছাত্রছাত্রীদেরকে ইসলামমুখী, নামাজমুখী, আল্লাহমুখী, রাসূলমুখী, দিনমুখী, পরকালমুখী, জান্নাত জাহান্নামের পরিস্থিতি, পরিণতি এইগুলো বর্ণনা করাও দরকার। যে কোনো মুহূর্তে আমার বা আপনার ইহকালীন জীবনের হায়াত শেষ হয়ে যেতে পারে। হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমল করার কোনো সুযোগ থাকবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যদি আপনি সামাজিক কোনো কাজ করে যান, মসজিদ মাদ্রাসা বিনির্মাণ করে যান, এলেম কালামের কিতাবপত্র লিখে যান, এইগুলো সাদাকা যে সওয়াব সেটা কবরে যাবে। অথবা কোনো সন্তান রেখে যান, বুঝমতো করে গড়ে তোলে, ছোটোখাটো কিসিমের হইলেও একটা মোল্লা মুন্সি আলেম ওলামা বানিয়ে রেখে যান, এই ছেলেটা প্রতিদিন অন্তত প্রতি সপ্তাহে কবরের পাশে হোক দূরে হোক আপনার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারবে। কথা ঠিক না? এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের নাতি নাতকিনদেরকে যাদের আছে ইসলামমুখী করি, কোরআনমুখী করি, সুন্নাহমুখী করি, দিনমুখী করি, গড়ে তুলি, তাহলে আপনারও লাভ হবে, সবাই লাভ হবে। ইন্তেকালের সময় কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, ইন্তেকালের পরে আপনাদের নাম ধরে দোয়া করতে পারবে। এগুলো সাদাকাতুন জারিয়া, এইগুলো মানুষ ইন্তেকালের পরেও তার কবরে পৌঁছবে। এছাড়া কোনো বেনিফিট দুনিয়া থেকে পৌঁছার সুযোগ নেই। সম্মানিত ভাই আসুন, জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা কাবা। জাহান্নাম অনেক ভয়ঙ্কর স্থান, যেটা মানুষকে পাওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। লিত-তাগিন, যারা অপরাধী, অন্যায় করবে, অবিচার করবে, ব্যভিচার করবে, অবুঝ ব্যবস্থানের কাজ করবে, অন্যায় কাজ করবে, আল্লাহ তাআলার অবৈধ আচরণ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, এই সমস্ত লোকগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। জাহান্নাম অপেক্ষা করতেছে। লিত-তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা কাবা, যুগ যুগ ধরে সেখানে অবস্থানকাল থাকতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমাদের পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা সহ পরিবারের সদস্যদেরকে আমরা জাহান্নামের সেই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষার জন্য আমরা নিজেরা পারিবারিকভাবে একটা ব্যবস্থাপনা তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে? সম্মানিত ভাই সব, আপনার বাচ্চাটা আপনার ঘরে নামাজ পড়ে না, আপনি কি জানেন না? জানেন না? জানেন। তাকে কেন নামাজে আপনি বানাইতে পারলেন না? আপনার নাতিটা 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রিতে পড়ে, নামাজ পড়ে না, আপনি জানেন না? তাকে আপনি নামাজে দিতে পারলেন না কেন? এভাবে একটা দুইটা করে অপরাধী হইতে হইতে সে অনেক বড় বড় অপরাধী তৈরি হচ্ছে আমাদের সমাজে। সমাজে যদি একটা অপরাধী তৈরি হয়, এ সমাজের লাভ না ক্ষতি? ক্ষতি না? ক্ষতি। ব্যক্তির জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, লোকটা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা আমাদের এই সমাজকে সুন্দর করে একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের তরুণ যুবকদেরকে নামাজের প্রতি উৎসাহিত করি, বাড়িঘরে আমাদের মেয়ে মা বোনদেরকে নামাজের প্রতি উৎসাহিত করি, এবং যে কোনো অন্যায়, অবিচার, অসত্য আমরা পরিহার করার চেষ্টা করি। যে কাজটা করলে গুনাহ হবে বলে আমরা মনে করি বা আলেমরা থেকে জিজ্ঞাসা করে জেনে নেব এই কাজটা গুনাহের কাজ, সেগুলো আমরা বর্জন করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রোনাজারি করি, হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। রব্বানা সিফান্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। হাযা মিন ইনদিওয়াল মুসাইদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।